তো আজকে শুরু করবো ক্লাস 10 সবচেয়ে সোজা চ্যাপ্টার রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞানে অনেকগুলো পার্ট আছে, যেমন গড়, মাধ্যমা, অজাইব, সংখ্যাগুরু মান। তার মধ্যে আজকে শুধুমাত্র আমরা গড় মান নিয়ে আলোচনা করব। গড় আমরা কি জানি? মনে করা যাক তিনজন বন্ধু আছে, কারো বয়স 15, কারো বয়স 20, কারো বয়স 25। ঠিক আছে, তাহলে এই তিনজন বন্ধুর বয়সের গড় কত হবে? তিনজনের বয়স যোগ করে তাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় মান পেয়ে যাব। 3টাকে যোগ করলে হবে 60, নিচে বাই 3, 3 দিয়ে 60 কেটে 20, তাহলে হচ্ছে এদের তিনজনের গড় বয়স হচ্ছে 20 বছর। এবার ক্লাস 10-এ এত সোজা থাকবে না, একটু কঠিন থাকবে। সেটা হচ্ছে, মনে করো একটা রুমের মধ্যে, একটা ঘরের মধ্যে একজন লোক আছে, দুইজনের বয়স আছে 10, দুইজনের বয়স আছে 15 বছর, আবার তিনজনের বয়স আছে 30 বছর করে। তাহলে এখন এই রুমের মধ্যে থাকা যতগুলো লোক আছে তাদের বয়সের গড় কত সেটা বের করতে বলবে। তখন আমরা কি করব? তখন আমরা একটা ছক তৈরি করব। ছকের মধ্যে প্রথমে লিখব বয়স, তারপর লিখব লোক সংখ্যা। এবার বয়সকে আমরা xi দিয়ে যদি লিখি, আর লোক সংখ্যাকে যদি আমরা fi দিয়ে লিখি, তৃতীয় ঘরটা আমরা লিখব fi ইন্টু xi, অর্থাৎ এই বয়স এবং লোক সংখ্যা গুণ করে এখানে বসাতে হবে। বয়সের ঘর লিখব কি? এই 10 বছর, সবচেয়ে কম বয়স হচ্ছে 10, তার চেয়ে একটু বেশি বয়স আছে 15, তার চেয়ে বেশি বয়স হচ্ছে 30। এবার সাজালাম। এবার লোক সংখ্যার ঘরে লিখবো এই 10 বছর বয়সে কজন ছিল? 2 জন ছিল। লোক সংখ্যার ঘরে এই 10-এর সোজা লিখবো 2। 15 সোজা লিখবো, 15 বয়সে কজন আছে? 2 জন, তাই 15 সোজা লিখবো 2। 30 বছর বয়সে 3 জন ছিল, তাই 30-এর সোজা লিখবো 3। এবারে fi ইন্টু xi, অর্থাৎ এই বয়স আর লোক সংখ্যা গুণ করে এখানে বসাবো। 10-এর সোজা 10 দুগুণ 20, 15-এর সোজা বসাবো 15 দুগুণ 30, আর 30-এর সোজা 3 30-এর 90। শেষের বক্সটায় আমরা কি করব? এখানে লিখব মোট, আর এই লোক সংখ্যার যে fi কে যোগ করে আমরা লিখবো এই সামেশন চিহ্ন দেবো। এটা সামেশন চিহ্ন, অর্থাৎ যোগফল। এটাকে আমরা ক্যাপিটাল ডেল্টাও বলে থাকি। এটা অর্থ সবগুলোকে যোগ করে এখানে বসানো। তাহলে এখানে যোগ করব কি fi গুলো, তাহলে লিখবো সামেশন অফ fi ইকুয়ালস টু 2 4 আর 3 7, টোটাল হলো লোকজন 7, অর্থাৎ সামেশন অফ fi আসলো 7। এদিকে সামেশন অফ fi ইন্টু xi, fi xi এর ঘরে যা কিছু আছে সবগুলোকে যোগ করব। তাই 3টাকে যোগ করে লিখবো আমি 0, 3 2 5, 9 5 14। তাহলে সামেশন অফ fi xi আসলো আমার হচ্ছে 40। এবার সুতরাং এখান থেকে গড় বের করতে হলে গড় সমান সমান উপরে হচ্ছে সামেশন অফ fi ইন্টু xi, নিচে হচ্ছে সামেশন অফ fi। তাহলে উপরে বসলো আমাদের 140, নিচে সামেশন অফ fi হচ্ছে 7, 7 দিয়ে 140 কেটে হলো 20। তাহলে এখানে আমাদের কিন্তু বয়সের গড় আসলো 20 বছর। এবারে এই গড় বের করার আমাদের 3টা নিয়ম শিখতে হবে। কি কি নিয়ম আছে? প্রথম নিয়ম হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। অর্থাৎ আমরা এই যে বক্সটা যে পদ্ধতিতে করলাম সেটাকে বলবো আমরা প্রত্যক্ষ পদ্ধতি। তারপরে একটা আছে কল্পিত পদ্ধতি, তারপর আছে ক্রম বিচ্যুতি। তো এখন আমরা যাবো কুশিদিঘিতে। কুশিদিঘিতে গিয়ে এই পদ্ধতিগুলোর বিভিন্ন অঙ্কগুলো করব, তাহলে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কুশিদিঘি 26-এর 1-এ। কুশিদিঘি 26-এর 1-এ, 1-এর থেকে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। বয়স দেওয়া আছে আর বন্ধুর সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এই 15 বছর বয়সে আছে 4 জন, 16 বছর বয়সের 7 জন, 17 বছর বয়সের 10 জন, 18 বছর বয়সের 10 জন, 19 বছর বয়সের 5 জন, 20 বছর বয়সের 4 জন। আমি আমার বন্ধুর গড় প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে এবারে আমাদেরকে এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হবে। তাহলে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হলে 3টি ছক আঁকতে হবে। তারপর প্রথমে ছকটা আঁকে নিচ্ছি।
তোমার এই ছকটা স্কেল দিয়ে আঁকবে। প্রথমে দেওয়া আছে বয়স, তাই লিখি বয়স, বছরটা না লিখলে চলবে। তারপরে বন্ধুর সংখ্যা, এবার এই বয়সটাকে লিখবো এক্স আই, বন্ধুর সংখ্যাকে লিখবো এফ আই, আর এই তৃতীয় বক্সে লিখবো এফ আই ইন্টু এক্স আই। বয়সগুলো পরপর লিখে নেই। 15 বছরে আছে 16, 17, 18, 19, 20। 15 বছরে আছে 4, 16 বছরের 7, 17 বছরের 10, 18 বছরের 10, 19 বছরের 5, 20 বছরের 4। এবার এই তৃতীয় ঘরে এক্স আই এবং এফ আই গুণ করে এখানে বসাবো। তাই 4 আর 15 গুণ করে 4 15 60, 16 আর 7, 7 16 112, 17 এবং 10 170, 18 10 গুণ করলে 180, 19 আর 5 গুণ করলে 95, 20 আর 4 গুণ করলে 4 20 80। সব লেখা হয়ে গেল। এখানে লিখে দিচ্ছি মোট। এবার আমাদের কি করতে হবে, কোনটা কোনটা মোট বের করতে হয়, এই এফ আইটায় এফ আই এর মোট বের করতে হবে, অর্থাৎ সামেশন অফ এফ আই সমান সমান, দেখো যেহেতু মোট বন্ধু আমার 40 জন বলা আছে, তাই এফ আই যোগ করলে 40 জনই হবে, তাহলে এখানে লিখবো 40। তারপর সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই ইকুয়ালস টু, অর্থাৎ এগুলো সব যোগ করতে হবে, তাহলে এই সবগুলো যোগ করে আসবে 697। তোমরা রাফে একটু যোগ করে নিবে। এবার সব কাজ শেষ, এবার দেখব উত্তর। উত্তর নির্ণেয় গড়। নির্ণেয় গড়, এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করার সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে আমরা সামেশন অফ এফ আই এর মান বের করছি 40 এবং সামেশন অফ এফ আই এক্স আই এর মান বের করছি 697। তাহলে উপরে লিখবো 697, নিচে হচ্ছে 40, কাটাকাটি যাচ্ছে না, ভাগ করে দিচ্ছি। 697, 40 একে 40, বিয়োগ করলে 9, 2 7 কেটে আনলাম 297, 4 7 28 অর্থাৎ 280, বিয়োগ করলে 7 1, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 4 4 16, বিয়োগ করলে 0 1, দশমিক দেওয়া আছে একটা শূন্য নিলাম, হলো 100, 40 দুগুণ 80, 0 বিয়োগ করলে হলো 2, দশমিক দেওয়া আছে একটা শূন্য নিয়ে হলো 200, তারপরে 4 5 20 অর্থাৎ 200। এবারে এইখানে দশমিকের পরে আমরা শুধুমাত্র 2টি মান নেব, দশমিকের পরে আছে 3টি মান, তাহলে 3 নম্বর মানটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে আমরা তার আগে 1 যোগ করে দেব, আর যদি 5-এর থেকে ছোট হয় তাহলে যা আছে সেটাই লিখব। তাহলে এখানে 3 নম্বর মানটা 5-এর থেকে বড় আছে, তাহলে আমরা 17.42 না লিখে 1 যোগ করে লিখব হচ্ছে 43। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে যাব 2-এর দাগের অঙ্কটায়। 2-এর দাগে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখছি। সদস্য সংখ্যা দেওয়া আছে আর পরিবারের সংখ্যা দেওয়া আছে। সদস্য সংখ্যা 2 এরকম পরিবার আছে 6টা, সদস্য সংখ্যা 3 এমন পরিবার আছে 8টা, এভাবে সবগুলো মান দেওয়া আছে। আমাদের গড় সদস্য সংখ্যা বের করতে হবে কল্পিত পদ্ধতিতে। কল্পিত পদ্ধতিতে কি করতে হবে, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে 3টি করে ছক আঁকছিলাম, কল্পিত পদ্ধতিতে আমাকে 4টি ছক আঁকতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে 4টি ছক আঁকি। প্রথম ছকে লিখব সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা। দ্বিতীয়টাতে লিখব পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা। সদস্য সংখ্যাকে আমরা প্রথমেরটাকে এক্স আই লিখি, পরিবারের সংখ্যা দ্বিতীয়টাকে আমরা এফ আই লিখি, তৃতীয়টাকে লিখতে হবে ডি আই। ডিআইটা আবার কি, ডিআইটা হচ্ছে এক্স আই মাইনাস এ। এবার এ কোথায় পাবো, এটা একটু পরে বোঝা যাবে।
চতুর্থ ঘরে লিখব এফ আই ইন্টু ডিআই। আগে ছিল এফ আই ইন্টু এক্স আই, এবার হলো এফ আই ইন্টু ডিআই বসবে এখানে। প্রথমে আগে প্রথম দুইটা ছক পূরণ করে নিই। সদস্য সংখ্যা ছিল 2, 3, 4, 5, 6, 7। পরিবারের সংখ্যা 2 এর সোজায় হচ্ছে 6, 3 এর সোজায় 8, 14, 15, 4 আর হলো 3। সদস্য সংখ্যা যত আছে তার মাঝখানে মানটাকে আমরা এ ধরবো। তাহলে এইখানে উপরে 2টা আছে, নিচে 2টা, মাঝখানে আছে 2টি সংখ্যা। আর এই 2টি সংখ্যার মধ্যে আমি কোনটাকে এ ধরবো? হয় 4কে, না হয়তো 5কে আমাদের এ ধরতে হবে। এক্ষেত্রে আমরা 4কে এ ধরছি, তাহলে এখানে লিখে দেবো 4, এখানে সমান সমান দিয়ে ছোট করে এ লিখে দিই মনে মনে। 4কে এ ধরলে প্রথমে এক্স আই অর্থাৎ এই 2, প্রথমে এক্স আই 2, 2 মাইনাস এ হচ্ছে 4, 4 সমান সমান কত হবে? এখানে হবে -2। দ্বিতীয়টা হচ্ছে 3 মাইনাস 4 ইকুয়ালস টু কত হবে বিয়োগ করলে? -1। তৃতীয়টার ক্ষেত্রে এই 4ই হচ্ছে এক্স আই, তাহলে 4 মাইনাস 4 সমান হচ্ছে 0। তারপরে 5 মাইনাস 4 ইকুয়ালস টু 1। তারপর 6 মাইনাস 4 ইকুয়ালস টু 2, 7 মাইনাস 4 ইকুয়ালস টু 3। হয়ে গেল সব ডিআই এর মান বের করা। এবারে এফ আই ইন্টু ডিআই লিখবো। প্রথম ঘরে এফ আই হচ্ছে 6, ডিআই হচ্ছে -2। 6 আর -2 গুণ করলে হবে -12। তারপরে 8 এবং -1, -8। 0 এবং 14 গুণ করে 0ই হবে। 15 এবং 1 গুণ করে 15কে 15ই হবে। 4 আর 2 গুণ করলে 4 2 8। 3 আর 3 গুণ করলে 3 3 9। এবারে বক্সটা বন্ধ করে দিচ্ছি। মোট হিসাব করব আমরা সামেশন অফ এফ আই সমান সমান সামেশন অফ এফ আই কত হবে? যেহেতু পরিবারের সংখ্যা আমাদের বলাই আছে 50টি পরিবার, তাই এই সামেশনে যোগ করলে আমাদের 50 আসবে। সামেশন এফ আই সমান সমান 50। আর সামেশন অফ এফ আই ইন্টু ডিআই হবে সমান সমান, তাহলে এফ আই আর ডিআই যোগ করলে কত হবে? প্রথমে যেগুলোর সময় যোগ আছে 9 আর 8 17, 17 আর 15 যোগ করলে হচ্ছে 32। 32 থেকে 12 বিয়োগ করলে হবে 20, 20 থেকে 8 বিয়োগ করলে হবে 12, তাহলে এটা টোটাল আসবে 12। এবার কল্পিত পদ্ধতির ক্ষেত্রে কিন্তু গড় মানে সূত্রটা একটু আলাদা। লিখব সুতরাং নির্ণেয় গড় সমান। প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা কি করতাম? এই সামেশন অফ এফ আই এক্স আই বাই করতাম সামেশন অফ এফ আই কে। কল্পিত পদ্ধতির ক্ষেত্রে সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই, তার সঙ্গে আরও একটা এক্সট্রা অ্যাড হবে প্লাস এ। ঠিক আছে, তাহলে আমাদের সবার মান জানা আছে। সামেশন অফ এফ আই ডিআই হচ্ছে 12 বাই এফ আই এর মান হচ্ছে 50 যোগ এ এর মান কত? এ এর মান আমরা জানি 4, তাহলে এখানে লিখে দিচ্ছি 4। এবারে এটা কাটাকাটি করলে 6 2 12, নিচে হচ্ছে 25, তাহলে 6/25 যোগ 4। আচ্ছা, 6/25কে একটু রাফে ভাগ করে নিই। 6/25, 6 দশমিক দিয়ে 0 নিব, 25 দুগুণ হলো 50, বিয়োগ করলে 0 1, দশমিক দেওয়াই আছে আর একটা 0 নিলাম, 4 25 100। 25/6 হচ্ছে 0.24 যোগ 4, এই দুটোকে যোগ করলে 4.24, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কল্পিত গড়ের ক্ষেত্রে গড় মান বের করার সূত্রটা একটু আলাদা। সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই, তার সঙ্গে প্লাস করতে হবে এ। এবার যাবো আমরা 3 দাগের অঙ্কটে। 3 দাগে যদি নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় 20.6 হয় তবে এ এর মান হিসেব করি। তাহলে আমাদের এখানে কিন্তু যৌগিক গড়ের মানটা দেওয়াই আছে, বের করতে হবে এ এর মান। এখানে নির্দিষ্ট কোনো পদ্ধতি বলা নেই, তাই আমরা যে পদ্ধতিটা সবচেয়ে সোজা অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। আর প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্ক করতে হলে 3টা ছক করতে হয়। ছকে নিই, প্রথমে লিখি চল লেখাই আছে এখানে এক্স আই, তারপর যে পরিসংখ্যা, হচ্ছে এফ আই। আর প্রত্যক্ষ পদ্ধতিতে
তৃতীয় বক্সে লিখতে হয় এফ আই ইন্টু এক্স আই। এবার মানগুলো বসিয়ে দিই। চলের মান আছে 10, 15, এ 25 এবং 35। পরিসংখ্যা আছে 10-এর সোজা 3, 15-এর সোজা 10, এর সোজা হচ্ছে 25, 25-এর সোজা 7, 35-এর সোজা 5। একদম সহজভাবে এফ আই ইন্টু এক্স আই করে দেবো। তাহলে 3 10 হলো 30, 15 10 150, 25 আর এ গুণ করে হবে 25 এ, 7 আর 25, 7 25 175, 35 আর 5 175। এবার এগুলোকে যোগ করে দিই। সামেশন অফ আমাদের কি কি দরকার, এখানে লিখবো মোট, আমার দরকার হচ্ছে এফ আই, তাহলে লিখবো সামেশন অফ এফ আই সমান, তাহলে এগুলো যোগ করবো 3 আর 10 13, 13 আর 7 20, 20 আর 5 25, 25 আর 25 50, এটা হচ্ছে 50। তারপর সামেশন অফ এফ আই এক্স আই সমান, এফ আই এক্স আই কত হবে, একটার মধ্যে এ আছে, এই এ ওয়ালাটা আলাদা লিখবো, বাকি সবগুলোকে যোগ করে দিই। আমরা রাফে যোগ করে নাও, এই 175 আর 175 যোগ করলে 350, 350 আর 150 500, 500 আর 30 যোগ করলে 530, তাহলে হলো 530 যোগ, যেহেতু এই সংখ্যার সঙ্গে এই 25 এটা যোগ হবে না, তাই 25 এটাকে 25 এ রাখবো, 25 এ। এবারে দেখো প্রশ্নে কিন্তু আমাদের যৌগিক গড়ের মান দেওয়া আছে, তা যেহেতু যৌগিক গড়ের মান দেওয়া আছে তাই লিখবো যে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে যৌগিক গড়ের মান দেওয়া আছে 20.6 সমান। আর আমাদের পরিসংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই, নিচে সামেশন অফ এফ আই। তাহলে এখান থেকে 20.6 সমান সামেশন অফ এফ আই এক্স আই এর মান 530 যোগ 25 এ বাই সামেশন অফ এফ আই হচ্ছে 50। কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে নিচে আছে 1, এদিকে 530 যোগ 25 এ সমান 20.6 এবং 50, এই দুটো গুণ করলে হবে 1030। তোমরা রাফে গুণ করে নিও। এবার 25 এ সমান 1030 বিয়োগ হচ্ছে 530, তাহলে 25 এ সমান এটা বিয়োগ করলে হবে 500, তাহলে এ সমান 500/25, 25 দিয়ে 500 কেটে হবে 20, তাহলে এ সমান হচ্ছে 20, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার যাবো আমরা 4 দাগের অঙ্কটায়। 4 দাগে যদি প্রদত্ত তথ্যে যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করি। এখানেও কিন্তু কোনো পদ্ধতি আমাদের বলে দেওয়া নেই, তাহলে এই অঙ্কটা আমাদের 3 দাগের অঙ্কের মতো করতে হবে। আমরা এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে বের করব। তাহলে 3টা ঘর আঁকি। প্রথম ঘরে লিখবো চলকে লিখবো এক্স আই, তারপরে পরিসংখ্যাকে লিখবো এফ আই। তৃতীয় ঘরে এফ আই ইন্টু এক্স আই। চলগুলো লিখে নেবো 5, 10, 15, 20, 25। 5-এর সোজা আছে 6, 10-এর সোজা পি, 15-এর সোজা 6, 20-এর সোজা হলো 10, 25-এর সোজা হচ্ছে 5। এবার গুণ করে দেবো, 5 6 30, 10 আর পি গুণ করলে হচ্ছে 10 পি, 6 15 90, 20 10 200, 5 25 125। যোগ করে দেবো। এবার এখানে লিখবো মোট হলে এইটাকে লিখবো সামেশন অফ এফ আই সমান, এগুলো যোগ করে কত হবে, প্রথমে সংখ্যাগুলো যোগ করবো, 6 6 12, 12 আর 10 22, 22 আর 5 27, তাহলে 27 যোগ পি। আর এখানে সামেশন অফ এফ আই এক্স আই সমান, তো এখানেও সংখ্যাগুলো গুণ করবো, 30
আর 90 120, 120 আর 200 320, 320 আর 125 445 যোগ 10p। এই ক্ষেত্রেও যৌগিক গড় দেওয়া আছে 15, তাহলে লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে যৌগিক গড় হচ্ছে 15 সমান, আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি অঙ্কটা, তাহলে সূত্রটা হবে সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। তাহলে এদিকে থাকলো 15, এদিকে থাকবে উপরে এই মানটা বসবে 445 যোগ 10p বাই 27 যোগ p, কোনাকুনি গুণ করতে হবে, 7000 15 গুণ করলে হবে 405 যোগ 15 আর p গুণ করে 15p সমান, এদিকে হবে 445 যোগ 10p। p গুলোকে এক সাইডে করি, 15p মাইনাস 10pটা এদিকে এসে মাইনাস 10p হলো সমান 445 বিয়োগ 405, বিয়োগ করলে হবে 5p ইকুয়ালস টু 445 থেকে 405 বিয়োগ করলে হবে 40। তাহলে p সমান সমান 40/5, 5 দিয়ে 40 কেটে 8, তাই p সমান সমান হচ্ছে 8, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যাচ্ছি আমরা 5 থেকে। 5 থেকে রহমত চাচা 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলো তার নিচে ছকে দেওয়া হলো। ছকে দেওয়া আছে, দেখো এখানে কিন্তু আমের সংখ্যা দেওয়া আছে 50 থেকে 52, বাক্সের সংখ্যা আছে 6টা। তারপরে আমের সংখ্যা আছে 52 থেকে 54, বাক্সের সংখ্যা আছে 14টা। 54 56 16টা, 56 58 9টা, 58 60 5টা। আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোতে কিন্তু এরকম শ্রেণী ছিল না। এবার যে অঙ্কগুলোতে এরকম শ্রেণী থাকবে সেই অঙ্কগুলোতে কিন্তু একটা করে আমাদের এক্সট্রা ঘর করতে হবে। এখানে আমাদের এই অঙ্কটা কোন পদ্ধতিতে করতে বলছে, যে কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা করব সবচেয়ে সোজা পদ্ধতি, যেটা প্রত্যক্ষ পদ্ধতিতে। প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা এমনিতেই 3টে করে ঘর রাখি, এক্ষেত্রে আমাদের রাখতে হবে 4টে। 4টে ঘরে কোনটাতে কি কি লিখবো, প্রথমটাতে লিখবো আমের সংখ্যা, তারপরে লিখি বাক্সের সংখ্যা, বাক্সের সংখ্যা। তৃতীয় ঘরটা লিখবো হচ্ছে মধ্যমান, মধ্যমান কার মধ্যমান সেটা দেখাচ্ছি। চতুর্থ ঘরে লিখবো fi ইন্টু xi। তাহলে এখানে বাক্সের সংখ্যাকে দেবো fi, আমের সংখ্যাটাকে xi দেবো না, তাহলে কাকে দেবো, এই মধ্যমানটাকে দেবো হচ্ছে xi। প্রথমে এই ছকের মধ্যে সংখ্যাগুলো লিখে নিই। তাহলে 50 থেকে ছিল 52, তারপর 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। 50 থেকে 52 হচ্ছে 6, 52 থেকে 54 14টি বাক্স, 54 থেকে 56 16টি বাক্স, তারপরে 9টি, তারপরে 5টি। এবারে মধ্যমান কোনটা, এই যে আমের সংখ্যা যে দেওয়া আছে, এই আমের সংখ্যার 50 থেকে 52 দেওয়া আছে, 50 থেকে 52 এর মাঝখানে মানটাকে আমরা বলবো মধ্যমান। মাঝখানে মানটা কি করে বের করবো, প্রথমেরটার সঙ্গে দ্বিতীয়টা যোগ করে 2 দিয়ে ভাগ করব, অথবা নর্মালি দেখলেও বোঝা যায় 50 51 52, তাহলে 51 হবে এখানে মধ্যমান। এই ক্ষেত্রে মধ্যমান লিখব 51। 52 থেকে 54 এর মধ্যমান 53, 54 থেকে 56 এর মধ্যমান 55, 56 থেকে 58 এর মধ্যমান 57, আর 58 থেকে 60 এর মধ্যমান 59। এবার লিখব fi ইন্টু xi, অর্থাৎ এই 6 এর সঙ্গে 51 গুণ করবো, তাহলে 6 একে 6, 5 6 30, 14 দিয়ে 53, তাহলে 53 14, 3 4 আবার 2 হাতে 1, 20 আর 1 21, 3 5 2 4 7, 742, 16 সঙ্গে 55, 55 16,
30 শূন্য, হাতে 3, 330, 5 5 0 8 8, 880, 9 দিয়ে 57, 7 নং 63, 3 হাতে 6, 5 নং 45 আর 6 51, 5 দিয়ে 59, 5 নং 45 5 হাতে 4, 5 5 25 আর 4 হচ্ছে 29, 295। এবারে করবো এগুলোকে যোগ। এখানে যোগ করবো কোনটা? সামেশন অফ এফ আই, অর্থাৎ এইটা এফ আই সমান, এগুলোকে যোগ করে কত হবে? নিশ্চয়ই 50টি বক্স বলছে, তাহলে যোগ করে 50ই হবে, লিখেছি 50। সামেশন অফ এফ আই এক্স আই সমান, এগুলোকে যোগ করে হবে 2736। এটা তোমরা রাফে যোগ করে নিও। এবার আমাদের গড় মানটা বের করতে হবে। সুতরাং নির্ণেয় গড় মান সমান, গড় মানের সূত্র সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। সামেশন অফ এফ আই হচ্ছে 2736/50। নিচে 50 থাকলে আমাদের ভাগ করতে অসুবিধা হবে, তাই আমরা নিচে একবারে 100 করে নিচ্ছি। 100 করে নেওয়ার জন্য 50-এর সঙ্গে 2 গুণ করে দিলাম। যেহেতু নিচে 2 গুণ করলাম, উপরেও আমাকে 2 গুণ করতে হবে, গুণ 2। তাই নিচে হলো 100, উপরে 6 দুগুণ 12, 2 হাতে 1, 3 দুগুণ 6 আর 1 7, 27 দুগুণ 54। নিচে 100 থাকলে কি সুবিধা? এই নিচে 100-এর সঙ্গে 2টো শূন্য আছে, বা দশমিকটা যেখানে থাকবে, যেখানে আছে, অর্থাৎ এখানে আছে, এখানে কোথাও দশমিক নেই মানে সবার শেষে আছে, দশমিক যেখানে থাকবে তার 2 ঘর আগে, অর্থাৎ 2টা শূন্য থাকলে 2 ঘর আগে দশমিকটা বসবে এখানে, লিখব 54.72। এটা হচ্ছে তার গড়। তাহলে যাবো পরের দাগের অঙ্কটায়। 6 দাগে মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো, ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করি। এটা যে কোনো পদ্ধতিতে, বা যে কোনো পদ্ধতিতে করব। কোনটা করব? আমরা সবচেয়ে সোজা পদ্ধতি, এটা প্রত্যক্ষ পদ্ধতি, সেই পদ্ধতিতে করব। আর এখানে যেহেতু এই শ্রেণী দেওয়া আছে, এই শ্রেণী 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, সেজন্য আমরা কি করব? একটা বক্স এক্সট্রা করব। অর্থাৎ এবারে প্রত্যক্ষতে আঁকতে হয় 3টে জায়গায় আমরা আঁকবো 4টে। প্রথমে আগে আঁকি, প্রথমে লিখব বয়স, বয়সটাকে এক্স আই দেবো না এখানে। তারপর লিখব রোগীর সংখ্যা, তারপর লিখব মধ্যমান, তারপর লিখব এফ আই ইন্টু এক্স আই, যেহেতু প্রত্যক্ষ পদ্ধতি করছি। রোগীরটা হচ্ছে এফ আই, মধ্যমানটাকে বলবো এক্স আই। মানগুলো বসাই দিই। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তারপর 60 থেকে 70। রোগীর সংখ্যা কত আছে? 12, 8, 22, 20, 18, তারপর 20। মধ্যমান, মধ্যমান অর্থাৎ এই 10 থেকে 20 মধ্যমান কত হবে? প্রথমেরটার সঙ্গে পরেরটা যোগ, 10 আর 20 যোগ করো, 30 হবে। 30কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, লিখব 15। তারপরে 20 আর 30-এর যোগফল হবে 50কে 2 দিয়ে ভাগ করলে 25। এবারে প্রত্যেকবার এই যোগ করে 2 দিয়ে ভাগ করার কোনো দরকার নেই। দেখো যে প্রথম মধ্যমানের থেকে দ্বিতীয় মধ্যমানের ডিফারেন্সটা কত আসছে? 10 আসছে, অর্থাৎ 15-এর পরে 25 আসছে। তারপরেরটা বসবে 35, তারপরেরটা বসবে 45, তারপরেরটা 55, তারপরেরটা 65। ঠিক আছে? এবারে এফ আই এক্স আই, তাই 12 আর 15 গুণ করো, 12 আর 15 গুণ করলে 180 হবে। 8 আর 25, 8 25 হবে 200, 22 আর 35 গুণ করে হয় 770, 20 আর 45, তাহলে 2 দিয়ে 45কে গুণ করলে 45 দুগুণ 90 আর 0, তাহলে 900। 18 আর 55 গুণ করা হয় 990, 20 আর 65, 2 দিয়ে 65কে গুণ করলে হবে 130, তারপরে 0টা লিখে দাও, তাহলে 1300। এবারে যোগ,
তো যোগ করতে হবে আমাদের এটা সামেশন অফ এফ আই সমান, যেহেতু এখানে 100 জন রোগী বলা আছে তাহলে যোগফল 100ই হবে, 100। সামেশন অফ এফ আই এক্স আই সমান এটা কত হবে, যোগ করে দিই, তাহলে 0 4 3 4, রাফে যোগ করে নেবে। এবারে আমাদের গড় মান বের করতে হবে, লিখব সুতরাং নির্ণেয় গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে এখানে উপরে বসবে 4 3 4 0, নিচে হচ্ছে 100। নিচে 100 আছে, আমাদের ভাগ করাটা খুব ইজি হবে, 2 ঘরে দশমিক বসাই দেবো, তাহলে 43.40, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে যাবো 7-এর দাগে। 7-এর আগে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচে তথ্যের গড় নির্ণয় করি। এখানে প্রত্যক্ষ পদ্ধতি বলাই আছে, তাহলে আমাদের সোজা পদ্ধতিতে এই অঙ্কটা করতে হবে। প্রত্যক্ষ পদ্ধতি বলছে, আবার শ্রেণী সীমানা দিয়েছে, সীমানা অর্থাৎ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এভাবে দেওয়া, তাহলে আমাদের 4টে ছক আঁকতে হবে। ছক আঁকি 4টে। প্রথমে লিখব শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, তারপর হলো পরিসংখ্যা, তারপর এটাতে লিখব মধ্যমান, শেষেরটায় এফ আই এক্স আই, যেহেতু প্রত্যক্ষ বলছে। আর যদি কল্পিত বলতো তাহলে লিখতাম এফ আই ইন্টু ডিআই। মানগুলো বসাই দিই, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এবারে পরিসংখ্যা আছে 4 6 10 6 4। মধ্যমান কার, 0 থেকে 10, অর্থাৎ 0 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ, 0 আর 10 যোগ করলে 10ই হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 5। পরেরটা আছে 10 থেকে 20, 10 আর 20 যোগ করলে হবে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে হবে 15। এবার দেখো প্রথমটা আসলো 5, দ্বিতীয়টা আসলো 15, অর্থাৎ 10-এর পার্থক্য। তারপরটা লিখব 25, তারপর লিখব 35, তারপর লিখব 45, হয়ে গেল। এবার এফ আই এক্স আই, অর্থাৎ গুণ করে লিখতে হবে। কোনটা কোনটা গুণ করব, এখানে এফ আই তো লেখাই হলো না, এফ আই হচ্ছে পরিসংখ্যা, মধ্যমা হচ্ছে এক্স আই, তাহলে গুণ করে হবে 4 5 20, 6 15 90, 10 25 250, 6 35, 5 6 30 0, হাতে 3, 3 6 18, 3 21, 4 45, 45 45 হচ্ছে 90, 90 90 180। তো এটা হচ্ছে মোট সামেশন অফ এফ আই সমান, যোগ করো 4 6 10, 10 10 20, 20 আর 6 26, আর 4 30, এটা হলো 30। সামেশন অফ এফ আই এক্স আই সমান, তাহলে প্রথমে আছে 0 দিয়ে 11, 11 5 16, 16 1 17, 17 আর 8, 25 5, হাতে 2, 2 4 আগে 5, হাতে 2 7। সুতরাং নির্ণেয় গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে উপরে হচ্ছে 750, নিচে হলো 30, 0 0 কেটে গেল, 3 দিয়ে 75 কেটে 25, তাহলে এখানে গড় আসলো 25, এটা হচ্ছে অ্যান্সার। তারপর 7-এর 2-এরটায়, 7-এর 2টাও আমাদের একই পদ্ধতিতে করতে হবে, তাহলে এখানে আমরা 4টে ঘর রাখবো। শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যা, তারপর হচ্ছে মধ্যমান, এরপরে এফ আই এক্স আই। পরিসংখ্যা হচ্ছে এফ আই, মধ্যমানটা হলো এক্স আই। মানগুলো বসাই দিলে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে
70। 10 থেকে 20 আছে 10, তারপরে 16, তারপরে 20, তারপর 30, তারপর আছে 13, তারপর আছে 11। মধ্যমান 10 আর 20 যোগ করে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, তারপর 20 আর 30 যোগ করলে হলো 50, 2 দিয়ে ভাগ করলে 25, তো 10 করে পাচ্ছি, তাই 10 ঘর পর পর আসছে, 25 পরে হবে 35, 45, 55, 65, গুণ করে দেবো 15 10 150, 16 আর 25, 8 25 হয় 200, তাহলে 16 25 কত হবে 400। 20 আর 35 যোগ করে 35 দুগুণ 70, তাহলে হবে 700। 30 আর 45, তাহলে প্রথমে শূন্যটা লিখে দিচ্ছি, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 13 আর 55 গুণ করলে 5 13 65, 5 হাতে 6, আবার 5 13 65, আচ্ছা হচ্ছে 71। তারপর আবার 11 দিয়ে 65কে 11 দিয়ে 5কে গুণ করলে 5 11 55, 5 হাতে 5, 6 11 66 আর 5-এ 71। সামেশন অফ fi সমান, সবগুলো যোগ করতে হবে, 6 আর 3 9 আর 1 10, 0 হাতে 1, 1 2 2 4 4 3 7 8 9 আর হাতে 10, 100। এদিকে সামেশন অফ fi xi সমান, এদিকে যোগ করলে আসবে 4030। তাহলে লিখবো সুতরাং নির্ণেয় গড় সমান সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। উপরে বসবে 4030, নিচে হচ্ছে 100। নিচে 100 থাকলে 2টা শূন্য 2 ঘর আগে দশমিক বসবে, 40.30 হচ্ছে অ্যান্সার। 8 থেকে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে এখানে কল্পিত পদ্ধতিতে করতে হবে। আমরা জানি কল্পিত পদ্ধতিতে আমাদেরকে 4টি ঘর রাখতে হয়। তাই যেহেতু শ্রেণীসীমা দেওয়া আছে, শ্রেণীসীমা দেওয়া থাকলে আমাদেরকে একটা করে ঘর এক্সট্রা করতে হয়। তাহলে আমাদের এখানে 5 ঘর রাখতে হবে। তাহলে প্রথমে ঘরটাকে নিই, প্রথমে লিখব শ্রেণীসীমা, শ্রেণীসীমা না, তারপরে পরিসংখ্যা, তারপরে ঘর লিখব মধ্যমান। এবার লিখব di সমান xi মাইনাস a। কল্পিত গড় পদ্ধতিতে এটা আমাকে লিখতে হবে। তারপর সবার শেষে লিখব fi ইন্টু di, যেহেতু কল্পিত গড় বলছে। এখানে fi কোনটা, পরিসংখ্যাটাকে বলবো fi, মধ্যমান কোনটা, এই xiটাকে মধ্যমান। এবার সংখ্যাগুলো লিখে নিই, 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200। পরিসংখ্যা আছে 12, 20, 25, 20, 13। মধ্যমান কি আছে, 0 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে হবে 20, লিখব 20। 40 আর 80, 40 আর 80 যোগ করলে হবে 120, 120কে 2 দিয়ে ভাগ করলে হবে 60। তাহলে আমাদের 20 থেকে 60 হলো, 60 হলে 40 বাড়লো, 60-এর থেকে আরও 40 বাড়িয়ে লিখব পরেরটা, আরও 40 বাড়িয়ে লিখব তারপরেরটা, আরও 40 বাড়িয়ে লিখব তারপরেরটা। এবারে আমাদের এ বের করতে হবে। এই কোথা থেকে খুঁজবো, এ হচ্ছে এই মধ্যমানগুলো থেকে আমাদের এ বের করতে হবে। তাহলে এ আমরা কি জানি, যতগুলো আছে মধ্যমান তার ঠিক মাঝখানেরটাকে আমরা মধ্যমান ধরবো। এখানে ঠিক মাঝখানে আছে 100, উপরেও দুটি সংখ্যা আছে, নিচেও দুটি আছে, তাহলে 100কে আমরা ধরবো এ, লিখে দেবো 100 সমান সমান এ। তাহলে 100কে যদি এ ধরি, তাহলে ডিআই সমান সমান কি হবে, xi হচ্ছে 20 বিয়োগ এ হচ্ছে 100, 20 থেকে 100 বিয়োগ করলে হবে কত, -80। তারপরটা 60 বিয়োগ 100, 60 থেকে 100 বিয়োগ করলে -40। তারপরটা 100 বিয়োগ 100, কারণ এখানে xi হচ্ছে 100, 100 বিয়োগ 100 হচ্ছে 0। তারপরটা 140 বিয়োগ 100 সমান সমান হবে 40। তারপরে 180,
180 বিয়োগ 100 সমান সমান হচ্ছে 80। এবারে এফআই ইন্টু ডিআই, এফআই হচ্ছে 12, ডিআই হচ্ছে 80। 12 আর 80 গুণ করলে 8 বরং 96, 96 আর 0 960, আর মাইনাসটা সামনে বসবে, মাইনাস 960। তারপর হচ্ছে 20, 20-র সঙ্গে 40, 20 আর 40 গুণ করলে 800, সামনে মাইনাস বসবে কারণ 40-এর সামনে মাইনাস আছে। 0 দিয়ে 25 গুণ করলে 0ই হবে। 20 দিয়ে 40কে গুণ করলে এখানে হবে 800। তারপরে 13 দিয়ে 80 গুণ করলে 8 13 104, আর বাকি রইল 0টা। এবার যোগ করে দিই, আমার আছে সামেশন অফ এফ আই সমান, এগুলো যোগ করলে কত হবে, 2 আর 5, 5 আর 2 7 আর 3 10, 0 হাতে 1, 1 আর 2 3, 2 5, 2 7 8, আর হাতে রেখে 9, তাহলে 90। এখানে সামেশন অফ এফ আই ইন্টু ডিআই সমান, এগুলোকে যোগ করলে কত হবে, দেখো সবগুলোকে যোগ করলে এই প্লাস 800টা মাইনাস 800টা কেটে দিলাম, কেটে দিলে বাকি রইল কত, 1040-এর থেকে 960 বিয়োগ করতে হবে। 1040-এর থেকে 960 বিয়োগ করলে থাকবে হচ্ছে 80। তাহলে সুতরাং নির্ণয় গড় এখানে কোন পদ্ধতিতে করছি, কল্পিত গড় পদ্ধতিতে। কল্পিত গড়ে সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই ইন্টু ডিআই বাই সামেশন অফ এফ আই, তার সঙ্গে প্লাস হচ্ছে এ। এবারে উপরে বসবে 80, নিচে হলো 90 যোগ 100, 0 0 কেটে দিলাম, 8/9, 8/9 মানে কত ভাগ করে দিই, দশমিক দিয়ে 0 নিলাম, 8 লং 72, বিয়োগ করলে 8 আসলো, দশমিক দেওয়াই আছে আর ওটা 0 নেই, আবার 8, 8 লং আবার 72, বিয়োগ করলে আবার 8, দশমিক দিয়ে আরও 0 নিলাম, আবার 8 বাদ দিলাম, 8 লং আবার লিখলাম 72, বিয়োগ করে আবার 8। তাহলে এটা এইভাবে আসতে থাকবে। তাহলে এটার সংক্ষেপে মানটা কি লিখবো, 0 দশমিকের পরে 2 ঘর নেব, 8। 3 নম্বর ঘরটা যেহেতু 5-এর চেয়ে বড় আছে, তাই আমরা তার আগের ঘরটা 1 যোগ করে দেবো। যেহেতু 2 নম্বর ঘরটা 8 আছে, তার সঙ্গে 1 যোগ করে এখানে লিখবো 9। তার মানে 8/9 হচ্ছে 0.89 যোগ 100। এবার নিজে যোগ করলে 100.89। যেহেতু ভাগটা এখানে মিলল না, তাই ব্র্যাকেট লিখে দেবো প্রায়। এটা হচ্ছে অ্যান্সার। তাই 8-এর 2-এর দাগেরটাই। 2 নম্বরটা আমাদের কল্পিত পদ্ধতিতে করতে হবে। তাহলে কল্পিত পদ্ধতিতে করতে হলে 4টি ছক আঁকতে হয়, এবং এখানে শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে, তাই জন্য আরও একটা এক্সট্রা করে রাখবো। তাহলে আমাদের টোটালে 5টা আঁকতে হবে। প্রথমে আঁকি নেই শ্রেণী সীমানা, তারপরে যে পরিসংখ্যা, তারপর লিখব মধ্যমান, তারপরে ডিআই সমান এক্স আই বিয়োগ এ, সবার শেষে এফ আই ইন্টু ডিআই। মানগুলো বসাই দিই, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75। পরিসংখ্যা আছে 4, 10, 8, 12, 6। মধ্যমানটা হচ্ছে 25 যোগ 35 ভাগ 2, 25 যোগ 35 করলে হবে 60, 60-এর সঙ্গে 2 ভাগ করলে হবে 30, 35 যোগ 45 হবে 80, 80-কে 2 দিয়ে ভাগ করলে হবে 40। তাহলে 30 থেকে হলো 40, তারপরটা হবে 50, তারপরটা 60, তারপরটা 70, 10 করে বাড়তেই থাকলো। ডিআই, তাই ডিআই বের করতে হলে আমাকে এক্স আই বিয়োগ এ করতে হবে। এক্স আই কোনটা, মধ্যমানটা হচ্ছে এক্স আই, আর পরিসংখ্যাটাকে বলবো হলো এফ আই। এখানে এ কোনটা হবে, মাঝখানেরটা, এখানে মাঝখানে আছে 50, উপরে 2টি সংখ্যা, নিচেও 2টি সংখ্যা, তাহলে 50টাকে এ ধরবো, তাহলে 50-এর ওখানে লিখে দেবো ছোট করে এ, মনে মনে ধরলাম। তাহলে ডিআই সমান সমান এক্স আই বিয়োগ এ, 30 বিয়োগ 50 বিয়োগ করলে আসবে -20,
40 বিয়োগ 50 সমান -10। তারপরে xi ও 50 a ও 50 হবে 0। তারপরে 60 বিয়োগ 50 সমান হবে 10। 70 বিয়োগ 50 সমান হচ্ছে 20। fi ইন্টু ডিআই, fi হচ্ছে 4, 80 সামনে হবে বিয়োগ 10 আর 100, 10 10 100 বিয়োগ 100, তবে 8 আর 0 শূন্যই হবে, 12 আর 10 120, 6 আর 20 6 20 120। এবার যোগ করে দেব। সামেশন অফ fi সমান 6 আর 12 18, 18 আর 26, 26 আর 36, 36 আর 4 40। সামেশন অফ fi di সমান এইগুলো যোগ করলে 120 120 240, তার থেকে 100 বিয়োগ করলে 140, তার থেকে 80 বিয়োগ করলে থাকবে 60, লিখে দেবো 60। মোট। সুতরাং নির্ণেয় গড় তাহলে যেহেতু আমরা কল্পিত পদ্ধতি করছি, উপরে সামেশন অফ fi di বাই সামেশন অফ fi প্লাস a, তাহলে উপরে হবে 60, নিচে হলো সামেশন অফ fi 40 প্লাস a হচ্ছে 50। 0 0 কেটে দিলাম, 6/4 ভাগ করে হবে 4 1 4, বিয়োগ করলে 2 দশমিক দিয়ে 0 নিলাম, 4 5 হচ্ছে 20, 1.5, তাহলে 1.5 যোগ হলো 50, যোগ করলে হবে 51.5। এটা হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্ত থাকলো, পরের অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করবো।